এবার এককভাবে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির সিদ্ধান্ত রাজ্যের। 28 ডিসেম্বর আন্তর্জাতিক টেন্ডার ডাকছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সব মিলিয়ে প্রায় 15,000 কোটির বিনিয়োগ হবে। সিঙ্গুর রেল স্টেশনের কাছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার সিদ্ধান্ত রাজ্যের। এছাড়াও পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন বিনিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার মানে 28 তারিখে আমরা আমাদের তাজপুর পোর্ট নিয়ে ইওআই চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছি। দেশের ও পৃথিবীর সব বড় বড় বন্দর নির্মাতার কাছে আমাদের অনুরোধ, আমাদের এই গভীর সমুদ্র বন্দর প্রজেক্টে অংশ নিতে এগিয়ে আসুন। 4,200 কোটি টাকার এই প্রজেক্টে কোনো জমি অধিগ্রহণ হবে না। মোট 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে। এটা ছাড়াও কেন এই প্রথম বন্দর রাজ্যের ডিপ সি পোর্ট, 25,000 মানুষের কর্মসংস্থান হবে। 2 মেদিনীপুরের ক্ষেত্রেই ব্যবসা বাণিজ্যের বিপুল প্রসার ঘটবে এই উদ্যোগের মাধ্যমে। সিঙ্গুরে আমরা একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। প্রোডাকশনগুলো ভালো করে বিক্রি হতে পারে, তারা নানা রকম ডিসপ্লে করতে পারে, তারা নানা রকম নতুন নতুন আইটেম তৈরি করতে পারে, নানা রকম শিট তৈরি করতে পারে। ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন 11 একর জমির ওপরে এই পার্কটা বানাচ্ছে। তাই ইচ্ছুক শিল্পপতিদের কাছে জমির আবেদনপত্র চেয়ে 10 কাঠা থেকে 30 কাঠা পর্যন্ত নানা সাইজের প্লট দেওয়া হবে। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের নতুন বিনিয়োগ, ধানুকা গ্রুপ ওরা পানাগড় পার্কে 38 একর জমি নিয়ে 400 কোটি টাকার একটা নতুন প্রজেক্ট করবে বলে আমাদের কাছে জমা দিয়েছে। এখানেও অনেক লোকের কর্মসংস্থান হবে। আজকে আমি ঘোষণা করছি যে WBIDC, WBSIDCর মতো হিটকো সব সময় জমি অ্যালট করার ডাইনামিক উইন্ডো খুলে রাখবে সিলিকন ভ্যালির জন্য। আমরা ইয়াং জেনারেশনকে প্রায়োরিটি দেওয়ার জন্য আইটি ইন্ডাস্ট্রিটাকে উপর আরো জোর দিচ্ছি। কৃষি সিঙ্গুরে এবার শিল্প। রাজ্যে পরিবর্তনের অন্তর্ঘরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি পার্ক তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে আদৌ শিল্প করতে চান মমতা? প্রশ্ন তুলে আসরে নামলেন বিরোধীরাও। সিঙ্গুরে আমরা ওরা যেহেতু বলতো যে কৃষি এবং শিল্প দুটোর মধ্যে একটা হাসি খুশি আমি নাম দিতাম যে শিল্প আমাদের গৌরব, কৃষি আমাদের গৌরব, শিল্প আমাদের সম্পদ। এবং এখানে বিশেষ করে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হতেই পারে। কৃষি হবে আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। 2006 স্লোগান তুলে রাজ্যে ক্ষমতায় আসে বুদ্ধদেব ভট্টাচার্যের বাম সরকার। কিন্তু সিঙ্গুরে ছোট গাড়ির বড় স্বপ্নের সঙ্গেই মুখ থুবড়ে পড়ে বাম সরকার। গত 9 বছরে সিঙ্গুর আন্দোলনে কাটাতেই বিরোধীরা বারবার বিঁধেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, জঙ্গি জমি আন্দোলনই কাল করেছে রাজ্যে। বারবার অভিযোগ তুলেছেন বিরোধীরা। সমালোচনায় মুখ খুলেছেন অর্থনীতিবিদদের একাংশ। সেই সিঙ্গুরেই এবার শিল্পের প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর গাড়ি নয়, শিল্প এবার কৃষিতেই। সিঙ্গুরে আমরা একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। যেহেতু সিঙ্গুরের ফসল খুব সুজলা সুফলা শস্য শ্যামলাং, সিঙ্গুরের ফসল যাতে ভালোভাবে ওখানে প্রোডাকশনগুলো ভালো করে বিক্রি হতে পারে, তারা নানা রকম ডিসপ্লে করতে পারে, নানা রকম শিট তৈরি করতে পারে, এই সব দিকে লক্ষ্য রেখে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা তৈরি করছি। সিঙ্গুরে 11 একর জমিতে তৈরি হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে। 2 নম্বর জাতীয় সড়কের পাশে সিঙ্গুর স্টেশনের কাছে হবে পার্ক। ইচ্ছুক শিল্পপতিদের কাছে জমির আবেদনপত্র চেয়ে 10 কাঠা থেকে 30 কাঠা পর্যন্ত নানা সাইজের প্লট দেওয়া হবে। উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছে সিঙ্গুরে শিল্প করতে গিয়ে ঠক্কর খাওয়া বামেরা। প্রায়শ্চিত্ত করার সময় ওনার নেই, সে করার মতো সময় আপনার নেই, সুযোগ আপনার নেই। দুধের সব ঘোলে মেটে না। 19 লোকসভা ভোটের নিরিখে সিঙ্গুরে 10,000-এরও বেশি ভোটে এগিয়েছিল বিজেপি। এই ইস্যুতে আক্রমণাত্মক তারাও। সিঙ্গুরে শিল্প হবে, শিল্প আসবে, সেটা তৃণমূল কংগ্রেস সরকার করবে না, সেটা 2021 সালে তার সূচনা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
কৃষক আন্দোলনে যখন ব্যতিব্যস্ত দিল্লি, তখন কৃষকদের জন্যই শিল্পের কথা মমতার মুখে। 15 বছর পর আরো একবার ভোটমুখী বঙ্গে টকিং পয়েন্ট সিঙ্গুর। নিউজ 18 বাংলা। 7-এর জবাব 8-এ 7ই জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় সভা। পরের দিন সেই নন্দীগ্রামে সভা করেই জবাব দেবেন। কাঁথি থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। আপনি 7 তারিখে আসুন, ভাষণ দিন, আমি 8 তারিখে সভা করে আপনার সব কথার উত্তর দিয়ে দেব। লড়াইয়ে এবার মুখোমুখি। একসময় রাজ্যে পরিবর্তনের আঁতরঘর নন্দীগ্রাম। কয়েকদিন আগে পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি দল বদলে এখন বিজেপিতে। আগামী 7ই জানুয়ারি সেই নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি। 7ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, পরের দিনই শুভেন্দু। আপনি 7 তারিখে আসুন, ভাষণ দিন, কি বলতে আসছেন আমি জানি। একদিকে বলছে শুভেন্দু 1000টা তৈরি হয়, কে ওটা কি হবে, আবার অন্যদিকে শুভেন্দুকে কাউন্টার করতে হাটবারে 4টা-5টা পুলিশের পাইলট কার নিয়ে জোড়া জোড়া মন্ত্রী। আপনি 7 তারিখে আসুন, ভাষণ দিন, আমি 8 তারিখে সভা করে আপনার সব কথার উত্তর দিয়ে দেব। আমি আজকে সকালেই অবজারভার কৈলাস বিজয় বর্গীকে ফোন করেছিলাম, উনি বললেন অ্যালাউড, আপনি অর্গানাইজ করুন। আপনি তো 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর কোনোদিন আসেননি। কালকে টিভিতে দেখলাম আসছেন, মোস্ট ওয়েলকাম। রাস্তাগুলো ভেঙে গেছে, আপনি আসছে শুনলেই পিডব্লিউডি ছাড়াবে, আমার জেলারই লাভ হবে। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার ঘরের মাঠে শুভেন্দু অধিকারীর সভা। বৃহস্পতিবার কাঁথির সভা থেকে শুভেন্দু সুর সপ্তমে। গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ আর কাঁথির শুভেন্দু অধিকারী দুজন হাত মিলিয়েছি, যেতে তোমাদের হবে। পদ্ম ফুটিয়ে ঘুমাতে যাব। নেত্রী শুনে রাখুন, এবারেও আপনি দ্বিতীয় হবেন, আর প্রথম হবে বিজেপি। আর অধিকারীরা গেছিল বলেই 99তে আপনি ডক্টর নীতিশ সেনগুপ্তকে জিতিয়েছিলেন। অবিভক্ত মেদিনীপুরে 35টি বিধানসভা আসন, পূর্ব মেদিনীপুরে 16টি, পশ্চিম মেদিনীপুরে 15টি এবং ঝাড়গ্রামে 4টি। শুভেন্দুর হুঙ্কার, এবার এই 35টি আসনেই হবে পদ্ম চাষ। আমি আর দিলীপ ঘোষ 35টা জিতাবো, এখান থেকে 35টা জিতাবো। লাল চুল কানে দুল, তার নাম যুবাতি নবুল। আমি তার কথা বলিনি, আমি বলেছি কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী ভাইপোর কথা। এবার যদি আসে কিডনি পাচার করবে, তাই এই তৃণমূল আর না। মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম নিয়ে শিরামে শিরামে লড়াই। ক্যামেরা অভিজিৎ দাসের সাথে আবির হোসেন ও সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা, কাঁথি। 21-এর কুরুক্ষেত্রে জিতবে কে? একদিকে মোদী, শাহ, দিলীপ, শুভেন্দু, আর একদিকে মমতা। তার দাবি শেষ পর্যন্ত তিনিই জিতবেন। লাস্ট অব্দি আমি জিতবো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সেজন্য আমি কিছু বলি না। 21-এর কুরুক্ষেত্রে জিতবে কে? তৃণমূলের দাবি বিজেপি 100-এ পৌঁছতে পারবে না। বিজেপির পাল্টা হুঙ্কার, তৃণমূল এবার 3 অঙ্ক ছুঁতে পারবে না। দু দলই নেমে পড়েছে কোমর বেঁধে। বাঙালি অস্মিতাকে ছুঁতে বাংলায় টুইট করেছেন নরেন্দ্র মোদী। তার মুখে প্রায় রবি ঠাকুরের কথা। মোদীর সেনাপতি অমিত শাহ রাজ্যে এসে কখনো যাচ্ছেন কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়িতে, কখনো মেদিনীপুরের শহীদ ক্ষুদিরাম বসুর বাড়িতে। বিজেপিতে গিয়ে শুভেন্দু অধিকারী সুর চড়াচ্ছেন। সেই শুভেন্দুকে মঞ্চে রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অমিত শাহ। दीदी ये तो शुरुआत है, चुनाव आते आते आप अकेली रह जाएगी। বিজেপিকে পাল্টা দিতে আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছেন মমতা ব্যানার্জিকে পেয়ে গেছে একটা সহজ সরল তো ঘরের মেয়ে, তাকে রোজ গালাগালি দেয়, সে তো প্রতিবাদ করে না, কারণ সে জানে আরে করতে দাও, কত আর যায় আসে, লাস্ট অব্দি আমি জিতবো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সেজন্য আমি কিছু বলি না। আমরা নয়, মমতা বললেন আমিই জিতবো। তৃণমূল নেত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তারা মনে করিয়ে দিচ্ছে 2016 সালে বিধানসভা ভোটের আগে মমতা বলেছিলেন রাজ্যের 294টি বিধানসভা আসনে তিনিই তৃণমূলের প্রার্থী। 21-এর ভোটের আগেও মমতার ভরসা যেন তিনি নিজেই। কি সাধারণ মানুষ
ভরসা আছে আমার ওপর? হে আমার ছাত্র জীবন, ভরসা আছে? তোমাদের এই দিদিটার ওপর ভরসা আছে? বারবার বুঝিয়ে দিচ্ছেন 21-এর কুরুক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে তিনিই কাণ্ডারি, তিনিই নেত্রী। দাবি করছেন তিনিই জিতবেন। ভাবছেন মমতা ব্যানার্জিকে পেয়ে গেছে একটা সহজ সরল তো ঘরের মেয়ে, তাকে রোজ গালাগালি দেয়, সে তো প্রতিবাদ করে না, কারণ সে জানে আরে করতে দাও, কত আর যায় আসে, লাস্ট অব্দি আমি জিতবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সেজন্য আমি কিছু বলি না। 200 আসন জিতে বিজেপি তার মুখ্যমন্ত্রীকে নবান্নে বসাবে, বিজেপি সরকার হবে, আর এখানে সুশাসন আসবে। 21-এর ভোট এখনো ঢের বাকি, কিন্তু এখন থেকেই ভোটে গরম বাংলা। লড়াই এবার ইঞ্চিতে ইঞ্চিতে। আগামী দিন প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কৈফিয়ত দেবো, বিনা যুদ্ধে, মানে বিনা কৈফিয়তে 1 ইঞ্চি জমিও ছাড়বো না। নিউজ 18 বাংলা। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रो के तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। কংগ্রেস জোট সিপিএম এর কেন্দ্রীয় কমিটি আগেই সবুজ সংকেত দিয়েছিল, এবার সায় দিল কংগ্রেস হাইকমান্ডও। 2016 साल में लेट पार्टी के साथ चुनावी गठबंधन करते हुए लड़े थे। इस बार भी कांग्रेस पार्टी लेट पार्टी के साथ चुनावी गठबंधन करते हुए अगला विधानसभा चुनाव लड़ने का फैसला किया है। কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে ইতিমধ্যেই পথে নেমে পড়েছে বামেরা। এবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস হাইকমান্ড সম্মতি জানানোয় আসন রফা নিয়েও আলোচনা এগোবে। চূড়ান্ত হবে 21-এর রণকৌশল। স্বৈরাচারী সাম্প্রদায়িক সমস্ত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। তৃণমূল এবং বিজেপি এই দুই শক্তির বিরুদ্ধে সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। তার বন্দোবস্ত করাটাই বাংলার স্বার্থে, বাংলা মানুষের জন্য জরুরি। সেই কাজের দিকে আমরা এগোবো। অধীরবাবু নিজেকে বাঁচাবার জন্যে ওদের ক্রমক্ষীয়মান ভোট ব্যাংক বাঁচাবার জন্য সিপিএম এর হাত ধরেছেন। 0 আর 0-এর যোগফলও 0, 0কে 0 দিয়ে গুণ করলেও সেটা 0 হয়। এরা আগে অতীতে বহুবার মালা বদল করেছে, বহুবার এদের বিচ্ছেদ হয়েছে। এদের এই তামাশা বাংলার মানুষ এই নির্বাচনে দেখবে না। 2016 সালের বিধানসভা ভোটেও জোট বেঁধে লড়েছিল বাম কংগ্রেস, তখন তারাই ছিল প্রধান বিরোধী। সেবার বাম কংগ্রেসে জোট পায় 77টি আসন, কংগ্রেস 44টি, বামেরা 33টি। 16 জোট নিয়ে বিস্তর জল ঘোলা হয়, যার জেরে বাম কংগ্রেসের জোট হয় একেবারে ভোটের মুখে। অনেক জায়গাতেই জোট প্রার্থীরা ধাক্কা খান। এবার কিন্তু ভোটের ঢের বাকি। বাম কংগ্রেসের দাবি এবার কোমর বেঁধেই তারা লড়বে, কাস্তে হাতে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বিজেপি ও তৃণমূলের দিকে। যদিও পর্যবেক্ষকদের একাংশের মতে 16 পর থেকে যেভাবে রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি হয়েছে, বিরোধী পরিসরটা বিজেপি দখল করেছে, তাতে গতবারের আসন ধরে রাখাটাই বাম কংগ্রেসের কাছে মস্ত চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা। ফেসবুকের রাজনীতিতে ফুল স্টপ নেই, সেখানে শুধুই কমা, সেমিকোলন। আর টুইটারে তিনি দিদির সঙ্গে। কি ভাবছেন জিতেন্দ্র তিওয়ারি? পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক অবশ্য বলছেন এখন তিনি শুধুই দিদির অনুগামী। আসানসোলের তৃণমূল কংগ্রেস নেতাকে নিয়ে বুধবার থেকে আবার জল্পনা। ছোট্ট ফেসবুক পোস্ট ঘিরে যত আলোচনা। তৃণমূল ছেড়ে একদিনের মাথায় আবার দলে ফেরা জিতেন্দ্র লেখেন, রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয় না, রয়েছে অসংখ্য কমা, কোলন, সেমিকোলন। হঠাৎ এমন কথা? তাহলে কি সপ্তাহ না যেতেই মন বদলে ফেললেন কলিয়ারি বেল্টের নেতা? আলোচনা যখন তুঙ্গে তখনই ফের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জিতেন্দ্রর পোস্ট, এবার টুইট। আসানসোলের প্রাক্তন মেয়র এবার লিখেছেন, আমি দিদির সঙ্গে ছিলাম, আছি এবং দিদির সঙ্গেই থাকব। যারা বিভ্রান্তি তৈরি করছিলেন তারা আবার হতাশ হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যখন, তখন বুধবার ফেসবুকে অমন পোস্ট কেন? ফেসবুক থাকলে তো পোস্ট হবেই, তো এটাতে অবাক হওয়ার তো কিছু নেই। গতকাল যেটা বলছেন এটা শুধু আমার কথা না, এটা
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এটা পার্লামেন্টে বলেছিলেন। টুইটেও ব্যাখ্যা দিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র। এটা নতুন কি বললাম, এটা তো আজ পর্যন্ত কখন বলেছি আমি যে দিদির সঙ্গে নেই। তাহলে কি রাজনীতিতে দাঁড়িয়ে নেই বলে সত্যি কোনো ইঙ্গিত দিতে চাননি জিতেন্দ্র? তৃণমূল কংগ্রেস নিয়ে তার সব ক্ষোভ মুছে গেছে? যে আমার একটা আবেগবশত আমি একটা মন্তব্য করেছিলাম, পরবর্তী ক্ষেত্রে দিদির কাছে ক্ষমা চেয়েছি, তার দল তার কাছে ক্ষমা চেয়ে যাবে, তার জন্য আমার ফাঁসি নিশ্চয়ই হবে না। তারপর আর রোজ রোজ কেন এক্সপ্লেনেশন দেবো? ব্যাখ্যা দিতে নারাজ জিতেন্দ্র তিওয়ারি। তবে জিতেন্দ্র পর্বে মন্তব্য করা একাধিক নেতাকে শোকজ করেছে বিজেপি। তারপরেই সোশ্যাল সাইটে পোস্ট। জিতেন্দ্র তিওয়ারিকে দেখে অনেকেই বলছেন, সত্যি রাজনীতিতে ফুল স্টপ হয় না। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।